কল আছে, জল নেই। ঝাড়গ্রামের সাঁকরাইলে জলের সমস্যা। 2 বছর আগে গ্রামে জল প্রকল্পের কাজ হয়েছে, কিন্তু 2 বছরেও কলে জল আসেনি। 2 বছর পূর্বে যে পাইপ দিয়েছে, ফাটা পাইপ, জল তো বেরায়নি। একদিন চেক করেছিল, অল্প অল্প জল বেরালো। আমাদের এখানে প্রায় 80 ঘর বসবাস করে, 80টি পরিবার। 80টি পরিবারেই এখন এই জল বিনা, পানীয় জল বিহীন, কোনোটা কলেই অচল, কোনো জলেই জল ছাড়েনি। পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। ঘুইনা খালের পুকুরের জল খেয়ে মানুষ এখানে বেঁচে আছে, ঠিক আছে। এই কলগুলো কি অবস্থায়? এগুলা তো পুঁতে দিয়েছে, জানি না কি করেছে, পুঁতেছে, ঠিক আছে, কিন্তু কোথা থেকে একটাও জল বেড়ায়নি। কতদিন আগে হয়েছে? 2 বছর আগে পুঁতেছে, ঠিক আছে। কথা বলবো রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজু, এখনই এতটা জলের সমস্যা, তাহলে গরমে তো এই সমস্যা আরো বাড়বে। এদিকে কল রয়েছে কিন্তু জল পড়ছে না, কেন এরকম অবস্থা? একদমই, কারণ গ্রীষ্মের সামনে রয়েছে, কারণ গ্রীষ্মের সঙ্গে এই এলাকায় আরো বেশি জলের সংকট হবে। একদিকে যেমন স্থানীয় যে প্রশাসন রয়েছেন তারা যেটা বলছেন, শাসকদল, যে জলের ব্যবস্থা করা হবে, কারণ এই অঞ্চলটিতে যে স্থানীয় তৃণমূলের নেতার দেখভালের দায়িত্ব ছিল, বা সেখানকার যে স্থানীয় তৃণমূলের যে অঞ্চল সভাপতি ছিলেন তিনি দেখেননি, তার ফলে হয়তো এই সমস্যাটা আরো বেশি। কারণ প্রধানমন্ত্রী যে জল প্রকল্প, সেই জল প্রকল্প 2 বছর আগেই কমপ্লিট হয়েছে, কিন্তু 2 বছর হয়ে গেলেও সেই কলগুলোতে আজও জল পড়েনি। আর বিকল যে সমস্ত অন্যান্য যে টিউবকলগুলি রয়েছে গ্রামের মধ্যে, সেই গ্রামের টিউবকলগুলি অধিকাংশই খারাপ রয়েছে, আর যার ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রামের মানুষকে। আর এই নিয়ে এই অঞ্চলের যে স্থানীয় নেতা রয়েছেন, তিনি মতুল মাহাতো যিনি রয়েছেন, তিনি বলেছেন যে শীঘ্রের মধ্যে বিকল্প আমরা ব্যবস্থা করবো, কারণ সেখানকার যে এখন এই বিকল্প ব্যবস্থা কত দ্রুত করা যায় সেটাই দেখার। অনেক ধন্যবাদ রাজু। এই জল সংকট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যেভাবে টাকা নয় করছে আর কাজ সেভাবে করছে না, তো মানুষ জলেও পাচ্ছে না। তো কোথাও কাজ অর্ধেক হয়েছে, কোথাও বন্ধ আছে, কোথাও বিভিন্ন রকম প্রবলেম। মানুষ কিন্তু জল পাচ্ছে না। মোদিজি দিচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ জল পাচ্ছে না। মানুষ তো চাইছে যে জল চাই, কিন্তু বর্তমান যে নেতাগুলো কাজ করছে, এগুলো তো তৃণমূলের নেতা কাজ করছে, সেখানে তো আর বিজেপির লোক কাজ করছে না। তৃণমূলের নেতা একে তাকে ধরে কাজ করাচ্ছে, বিভিন্ন জায়গায় ভেঙে যাচ্ছে। এখন করার কি আছে? কেন্দ্র সরকারের যে জল প্রকল্প, যারা বলছে গ্রাম অভিযোগ করছে জল পায়নি বলে, ওটা আমাদের জানা ছিল না। তাই আমরা দেখছি, আলোচনা করে আমার তদন্ত ফিল্ডে গিয়ে দেখবো কেউ পাচ্ছে কি পাচ্ছে না। তারপরে আমরা আলোচনা করে আলোচনা করে কি করা যায় আমরা ব্যবস্থা করে দেবো। যারা অভিযোগ করছে আমরা তো জানি না, ভোট আমরা আজকেই পেলাম, তো আমরা বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করবো, বুঝতে গিয়ে সত্যি কিছু পাচ্ছি কি পাচ্ছি, যদি না পেয়ে থাকে তাহলে আমরা তার ব্যবস্থা করে দেবো অফিস থেকে।